মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার শুনি ভাই বোনের সম্পর্কটা কেমন? ভালোই, মানে ভালো মানে টু গুড আবার টু ব্যাড। ভাই হচ্ছে মন্দিরে গিয়ে নমস্কার করতো, প্লিজ ভগবান আমার দিদিকে ফেল করিয়ে দাও। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের দিনে কাজের টানে যখন জীবনের দৌড়ে ছুটে চলতে হয়, তখন মনে পড়ে যায় সেই ছোটবেলার শূন্য উঠোন, বিকেলের হালকা রোদ আর ছোটবেলার ভাবাড়ির গল্প। আজ মনে পড়লে সেই সময় যেন আবার ফিরে যেতে ইচ্ছে করে। বাবা মা কাকে বেশি ভালোবাসে সেই নিয়েই হিসেব। ভাইফোঁটার গিফট নিয়ে ঝগড়া হলেও কোনো বিপদে তারা একে অপরের ঢাল। আজ চার দারুণ ভাই বোন জুটির একসাথে পথ চলার গল্প শুনবো। নিশা, রোহিত, কিভাবে এই বৃষ্টি আর মোড় শুরু হলো? চাকরি করতে অন্য জায়গায়, হঠাৎ করে কি মনে হলো? মানে ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে নিজের কিছু করব। আর ফুড, খাওয়া দাওয়া, সবাই ভালোবাসে খাওয়া দাওয়া করতে। যেহেতু ন্যাক ছিল একটা রান্নার প্রতি, তো ওইটা নিয়ে পড়াশোনা করেছি। সারাদিন কাজ করে বাড়ি আসার পরে মনে হতো যদি নিজের কিছু করতে পারতাম সেটা আরো বেশি বেটার হতো, আরো বেশি শান্তি পেতাম। সেম দাদার জন্যও, দাদা সারাদিন কাজ করে এসে বললে আর ভালো লাগছে না, এবারে চল নিজেরা কিছু একটা করি। মিষ্টি আমাদের ফ্যামিলি বিজনেস নয়, পুরোপুরি আমরা নিজেরাই স্টার্ট করি। তোমরাই স্টার্ট করেছো? আমরাই স্টার্ট করেছি। অনেক লসও হয়েছে প্রথমে, অনেক কিছু শিখেছি। শিখে আজকে আমরা 4 বছর রানিং, এখন ওয়ান অফ দা মানে হাই সেলিং আমাদের মিষ্টির দোকান হাওড়ার মধ্যে বলতে পারেন। তো কেন মনে হলো হঠাৎ মিষ্টি? এত তো মিষ্টির দোকান, এত টাফ কম্পিটিশন, পাড়ার একটা রাস্তা বলে 3টে মিষ্টির দোকান থাকে। যখন দোকানটা খুলেছিলাম তখন তো প্রচুর ভয় ছিলাম যে আমার মিষ্টি বিক্রি হবে কিনা, টাফ কম্পিটিশন, এত মিষ্টির দোকান আমার মধ্যে। কিন্তু সবার দোকানের থেকে আমার মিষ্টি ভালো বলবো না, কিন্তু আমার মিষ্টিগুলো সব ইউনিক। সব দোকানে যারা মিষ্টি হয়, নর্মাল মিষ্টি তো আমার কাছে আছেই। আমার স্পেশালিটি হচ্ছে সব ফিউশন মিষ্টি, সব অরেঞ্জের সাথে চকলেট ফ্লেভারগুলো ও ভালো বোঝাবে। আরও দুজনে মিলেই আমরা পরামর্শ করে নতুন নতুন ডিসকভার করি, মিষ্টি বানাই। এই যে নামটা মিষ্টি অ্যান্ড মোর, শুধু মিষ্টিই নয়, তার সাথে আমাদের স্ন্যাক্স আইটেমও আছে। রাধা বল্লভী, সিঙ্গারা, ঢোকলা, পাপড়ি চাট, পাওভাজি। আমরা স্টার্ট করেছিলাম তখন 30-40 ভ্যারাইটি মিষ্টি নিয়ে, এখন 150 প্লাস ভ্যারাইটি মিষ্টি আমাদের দোকানে এখন অ্যাভেলেবেল আছে। এট আ টাইম এত রকমের মিষ্টি, এত রকমের মিষ্টি আছে। গুড। এবার শুনি ভাই বোনের সম্পর্কটা কেমন? ভালোই, মানে ভালো মানে টু গুড আবার টু ব্যাড। আমি দাদার সাথে খেলেছি, মানে বন্ধু বলতে দাদাই সব। তো রোহিত, তুমি যে বলছিলে যে দিদি মিষ্টি নিয়ে কাজ করে ঠিকই, আসলে প্রচন্ড রাগ। একটা কাস্টমার যদি চেঁচিয়ে কিছু বলে, ওই সময় মাথা ঠান্ডা করে কথা বলতো, ওই জায়গাটাই শুধু একটুখানি ক্ল্যাশ আমার সাথে বোনের খায়। আর এমনি ব্যবসায় কার কি দায়িত্ব? ব্যবসা দুজনেরই সেম দায়িত্ব মোটামুটি। যেমন সকাল থেকে দুপুর অবধি ও সামলায়, ক্যাশ থেকে শুরু করে কাস্টমার হ্যান্ডলিং সবকিছু ও দেখে। আমি সেই টাইমটা ফ্যাক্টরিটা দেখি, যেখানে মিষ্টি প্রোডাকশনটা যেখানে হয়, ওই টাইমটা ওখানে দেখি। আর তারপরে দুপুরের পর শিফটটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়। খুব ভালো। নিশা, রোহিত, ব্যবসাকে আরো বড় করতে হবে। রাখি, ভাইয়ের জন্য এখনো পাত্র খুঁজে পাও? খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। মানে খুঁজে পাচ্ছি না বলতে আমি বলছি যে তুই দেখ, মানে দেখছে, ও দেখছে, কিন্তু দেখতে দেখতে মানে যতদূর আমি গিয়ে পৌঁছাচ্ছি, হ্যাঁ ঠিক আছে দেখছে, ঠিক আছে দেখছি, কারোর সঙ্গে একটা কথা বলছে, তারপরে আমি যখন খোঁজ খবর লাগাচ্ছি, ঠিক আছে আমাকেও তো একটু দেখে বুঝে নিতে হবে। আমি যতক্ষণে খোঁজ খবর নিচ্ছি ততক্ষণে দেখছি সেটা আউট হয়ে গেছে। তো ছোটবেলাটা কেমন কেটেছে দুজনের একসাথে? খুব অল্প দিনের, যেহেতু আমরা ছোট বড়, তো আমি যখন 1.5 বছর তখনও হয়। ছোটবেলায় যেটা হয়েছে, মানে আমার তো ভীষণ একটা রাগ হলো এই কারণে যে ও হওয়ার পর মায়ের ওর প্রতি একটা ভালোবাসা বেড়ে গেল এবং আমাকে মামার বাড়ি রেখে দিয়ে আসা হলো। মানে আমি 5 বছর পর্যন্ত ছোটবেলায় মামার বাড়ি থাকলাম, মানে মায়ের ভালোবাসা থেকে আমি ওর কারণে বঞ্চিত হলাম। তো আমার তো খুব স্বাভাবিক, মানে বাড়ির থেকে একটা ডিটাচমেন্ট হচ্ছে, মামার বাড়ি আদর পাচ্ছি ঠিক আছে, কিন্তু মায়ের থেকে একটা আলাদা। তো আমার তো তখন প্রচন্ড রাগ হতো যে তোর জন্য আমি মায়ের থেকে আলাদা হয়েছি। মা আবার নিয়ে আসলো আমাকে কাছে, এবং তখন আমার মনে হলো যে তোর জন্য আমি এই আলাদা থেকেছি, তো এবার তো তোর পালা। তো আমি তো ওকে প্রচন্ড মানে ঠিক আছে এবার টর্চার করবো এরকম। তো এটা যখন আমি করব ভাবছি, তখন দেখছি না, মানে আমি তো ছাড়, মানে ও আমার ওপর দিয়ে মানে এতটাই দুষ্টু ছিল যে মানে বাড়ির থেকে বেরোলে মা জানতো হয় কাউকে মেরে আসবে, আর তা নইলে নিজে মার খেয়ে আসবে। মানে আমার বিয়ের আগে যখন এরকম আমাদের লাভ রিলেশন ছিল, আমার 10 বছর রিলেশন পর বিয়ে হলো, আমি আর আমার বয়ফ্রেন্ড যখন এদিক ওদিক, মানে ওকে রীতিমতো পটিয়ে পাঠিয়ে, শোন ভাই এই কথাটাতে কিন্তু কাউকে বলবি না এই খবরটা, মানে ওই দুদিক থেকেই নিতাম কমিশন, ওর থেকেও জামাইবাবু এসে জামাইবাবুর কাছ থেকেও, এটা আমার পকেট একটু ভারী হয়। ওর পকেট নিজের ভারী হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এখনো মানে ফোঁটা বা রাখি পূর্ণিমা যখন আসে তখন আমাকে মনে করতে, শোন না ফোঁটাটা গেল বুঝলি, আমি কিন্তু এত টাকার গিফটটা তোকে দিলাম, মানে এগুলো আমাকে মাথায় এগুলো ঢোকাতে হয়। তো কিরকম পাত্রী চাই ভাইয়ের জন্য?
যেরকমই হোক আমি তো চাই মানে ওর প্রচুর খরচ হোক, ঠিক আছে, ও এতটাই কঞ্জুস, আমি চাই কেউ একটা আমার সঙ্গে আসুক যাতে আমরা দুজন মিলে ওকে একটু জ্বালাতে পারি। এগুলো শুনে আর মনে হয় কেউ আসবে না। খুব ভালো থেকে রাখি পার্থ, এরকমই হয় ভাই বোনের সব। মনীষা সায়ন, ছোটবেলা থেকে একটু কষ্ট করে বড় হয়েছো, কোথায় থাকতে তোমরা? আমরা উল্টোডাঙ্গা মুচিবাজারে প্রথম থেকেই থাকতাম, এখনো সেখানে? এখনো ওখানেই আছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে মা বাবাকে আমরা যখন থেকে বড় হয়েছি একটু বুঝতে পেরেছি, দেখেছি ওনাদের জার্নিটা বেশ লেট জার্নি স্টার্ট হয়েছে। তাদেরও কষ্টেরও জার্নি ছিল, সেখান থেকে আমরা দুজন নিজেরা মানে নিজের দিদি পায়ে এরকমও দাঁড়ানোর- দেখেছি একটা ডিমকে অমলেট বানিয়ে 4টে টুকরো করে ঝোল করে আমরা খেয়েছি, এরকমও দিন কাটিয়েছি। বাবার দুটো ব্যবসা ছিল, সামলাতে না পেরে ধীরে ধীরে ভাঙনের পথে গেছে। শাড়ির ব্যবসা ছিল, আর অলরেডি যেই ব্যবসা আজ আমরা কন্টিনিউ করছি সেটা বাবা সেটাও করতেন। ছিল। ছোটবেলা থেকেই দোকানদারি ব্যাপারটা আমাদের রক্তে ছিল। তো কখন ব্যবসার হাল ধরলে দুজনে মিলে? আমি মোটামুটি তখন সেকেন্ড ইয়ার, ওই যে সেকেন্ড ইয়ারে আমি ঢুকলাম, সায়ন তখন ক্লাস 10-11, ও যে ঢুকলো, ওই যে আমাদের ভিতরে ঢুকে যাওয়া, তারপর থেকে আজ অব্দি বেরোতে পারিনি। আমি পড়াশোনাও কন্টিনিউ করেছি, তার সাথে সাথে ব্যবসাটাকেও ও কন্টিনিউ করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আমি মাস্টার্স করে বিএড কমপ্লিট করেছি, কিন্তু ব্যবসাটা আর ছাড়িনি দিদি। এখন পুরো জেনারেশনটাই চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, জামা কাপড়ের ধরন, যেহেতু আরো মানুষের আমরা পড়ার গার্মেন্টস ধরন। নিয়ে কাজ করি, সেহেতু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে লাগে যে জেনারেশন গ্যাপটা কিভাবে কি হচ্ছে। আর আমাদের হাতিবাগানের pricing- মতন জায়গায় দোকান ও থাকে তো, বাবা। সেই জায়গার মধ্যে প্রত্যেকদিন মানুষকে নতুন ভাবে চিনতে পারি আমরা, যে মানুষের মনের কথাটাও কিভাবে মানুষ চাইছে না চাইছে। জেনারেশন ওয়াইজ ক্লায়েন্টের ডিলিং প্রসেসও চেঞ্জ হয়ে গিয়েছে প্রচুর। অফলাইন থ্রুতে অনলাইন চলে এসেছে, অনলাইন থ্রুতে এক্সিবিশন চলে এসেছে, মানে পুরো ব্যবসার মডেলটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো সব জায়গায় মিলিয়ে এখন আমরা আমাদের ব্যবসাটাকে আরো যতটা পেরেছি এক্সটেন্ড করেছি। ভাই কেমন ছিল? ভাই হচ্ছে মন্দিরে গিয়ে নমস্কার করতো, প্লিজ ভগবান আমার দিদিকে ফেল করিয়ে দাও যাতে আমি মার না খাই। কেন? আমি একটু পড়াশোনায় বলতে গেলে করতাম না, খেলাধুলা সবকিছুর মধ্যে আমি বেশি থাকতাম, তারপর দিদিকে দেখে দুষ্টু সায়ন ছিল আগাগোড়াই, কিন্তু এই অনলাইনের ব্যবসা ওর পুশ ছাড়া সম্ভব হতো না। এইভাবেই মনীষা সায়ন বাবার পথ দেখানোর ব্যবসা সেটা এগিয়ে নিয়ে যাও, আরো বড় করো। সারদা জয়রাম, বড় হওয়াটা কোথায়? বড় হওয়াটা আরামবাগ থেকে একটু দূরে, মানে ওটা আপনার পড়ছে কতুলপুর বাঁকুড়া যে রোড, ওইখানে গিয়ে ব্যাঙ্গাই বলে একটি জায়গা। এক ভাই এক বোন? না, আমরা 4 ভাই বোন, আমার 2 দিদি আছে, তারপর দাদা, তারপর আমি সবার ছোট। দাদা কেমন ছিল? দাদা ভীষণ শান্ত, হ্যাঁ 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 হ্যাঁ। ওর যে একটা ভালো বউ হবে এটা আমরা ভাবতে পারিনি, কারণ কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাতো না। তাহলে প্রেম করে বিয়ে করলো? না, প্রেম করেও হয়নি, মানে বিয়ে কর বলে, তবে মানে অনেক কষ্টে আমার জেঠুর এক মেজো জামাইবাবু, তো তারই ব্যবসা আরামবাগেই আছে, তো ওই জামাইবাবুই দেখে অনেক কষ্টে ধরে বেঁধে বিয়ে দেব। ওর ভরসাতেই আমাদের সংসার মোটামুটি হেসে খেলে চলতো। বাবাও যেটুকু দোকান থেকে যেটুকু হতো, বাকি আর কেউ ইনকামের কোনো সোর্স নেই। তখন আমি অলরেডি FA করে নিয়েছি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করে নিয়েছি, মোটামুটি একটা বেসরকারি জায়গায় জব মানে ঢুকি কাজের জন্য। তখন আমাকে কিন্তু বাড়িতে হেল্প করতে হতো না, বাড়িটা সম্পূর্ণ আর বাবা মিলে মোটামুটি চালিয়ে নিচ্ছি। আমাকে ওই শোতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, রাতের পর রাত। আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।